আসসালামু আলাইকুম। কিসের টাঙ্গুয়ার হাওর কিসের কি আমার রাজশাহী টি বাদ যে এত সুন্দর হয়েছে তা না দেখলে আর বুঝবেনই না। রাজশাহী টি বাদে যে এত এত পর্যটক, উড়ি আল্লাহ, পরিবেশটা একবারে দেখার মতো। আমরা সেদিন বিকাল থাকতেই চলে গেছিলাম রাজশাহী টি বাদে। সত্যি কথা যায় পরানটা একবারে জুড়ি গেল। বর্ষাকালে যদিও এবার বৃষ্টি কম কম, তারপরেও পানি কিন্তু মেলা হয়েছে। আমরা তো বেলা থাকতেই চলে গেছিলাম, যায় কিন্তু সেই রকম একটা ভিউ পাইছি। যারা আমার মতো ফটোশুট করতে চান তারা কিন্তু রোদ থাকতেই চলে যাবেন। এত সুন্দর ছবি হয়েছে সমুদ্রের পাড়ে, সরি নদীর পাড়ে। যেমনি দেখার সৌন্দর্য তেমনি চারদিকে রঙিন খাবার দাবার, পানির সামনে বসে খাতে যে কি মজা লাগতেছিল। যাই হোক, রাজশাহী টি বাদে এই দিয়ে আমি দ্বিতীয়বার আসলাম। প্রথম একবার আইছিলাম সেই ছোটকালে, তখন এত খাবার দাবার আইটেম ছিল না। এবার এসে তো আমার সেই ভালো লাগেছে। এই যে বক্সিংটা দেখে মনে হলে একখান ঘুষি মারে আসি, কিন্তু দুঃখের বিষয় আমি মেশিনটাকে লজ্জা দিতে চাইনি। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একবারে নদীর পাড়ে। মনে হলে আজকে আর বাড়ির যাবো না, হেনেই থাকি যাই। এত মানুষজন দেখে তো ভালোই লাগতেছিল। যাই হোক, শুদ্ধ ভাষায় কথা বলি বলে আপনারা ভালো লাগে না, তাই আজকে পাবনার আঞ্চলিক ভাষায় কথা বললাম। যাদের ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করে চলে যাবেন। চারিদিকে সবুজ, সামনে পানি, মাঝখানে এমন রং বেরঙের চেয়ার টেবিল, দেখতে খুবই সুন্দর লাগলো। আমার মতন গরিব মানুষের ঘোরার জন্য এরকম জায়গায় যথেষ্ট। কে কত বছর আগে টি বাদে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশেপাশে তো মেলা ভিডিও করে ফেলেছি, এবার করলাম আমাকে একটু ভিডিও করো। আমি কিন্তু এত পোস্ট দিবির পারিনি, কেউ কিছু মনে করেন না। যারা ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট দেখতে পেলে আমার অনেক ভালো লাগে। সবার সুন্দর সুন্দর মতামত গুলোই আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। রাজশাহীতে আসবো, নদীর পাড়ে আসবো না তা তো হয় না। চারিদিকে শুধু নদী আর নদী, কিন্তু পানিতে নামতে আমার খুবই ভয় লাগে, যার কারণে নৌকায় উঠা হয়নি। আগুন আর পানি এই দুইটা বাপকেও ছাড়ে না, পানি আমার একটু বেশি ভয় লাগে। যাই হোক, এর মাঝে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আমার প্রথম পেজ নিয়ে। অনেকেই বলছে আমি নাকি নাটক করে দ্বিতীয় পেজ খুলে ভিউ বাড়ানোর চেষ্টা করছি। আমার প্রথম পেজ ইংরেজিতে পাবনা গার্ল লেখা, যেটা 69,000 ফলোয়ার, যেটা আমি অনেক কষ্ট আর পরিশ্রম করে এত দূর নিয়ে আসছি। আর যেটা থেকে আমি এখনো সফলতাই পাইনি, সেটা কেনই বা ছেড়ে দিব। আমি আমার পেজে একটা পোস্ট লিখেছিলাম, অনেকেই সেটা দেখেছেন। আমার পেজে কেউ বা কারা দুইটা ফেক কপিরাইট দিয়ে আমার পেজটাকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে, যার কারণে ওই পেজে আর কোনো ভিডিওই আপলোড হচ্ছে না। আমি জানি না আমি কার বাড়া ভাতে ছাই দিছি। যাই হোক, যার যার কৃতকর্মের ফল সে ঠিকই পাবে। আমি যেহেতু আবেগ আর শখের বসে ভিডিওগুলো করি, আমার অনেক বেশি মন খারাপ হয়েছিল। যাই হোক, কিছু করার নেই। পরে অনেক ভাবনা চিন্তা করে এই পেজটা ওপেন করলাম, যেটাই এখন ভিডিও দেখতে পাচ্ছেন। মানুষ মানুষের পেছনে লেগে আসলে কিছুই করতে পারে না, দিন শেষে শুধু তার হিসাবের খাতাটাই ভরাট হয়। সেসব কথা এখন বাদ দেই। আমরা টি বাদে এসেছি আর পেয়ারা মাখা খাবো না, সেটা তো হতেই পারে না। নদীর সামনে বসে সবাই মিলে মজা করে পেয়ারা মাখা খাচ্ছিলাম। এই মুহূর্তটা আসলে অসাধারণ ছিল। দিনের বেলাতে একরকম ভিউ ছিল, তারপর বিকেল গড়িয়ে সন্ধ্যা লাগলো, তখন ভিউটা অন্যরকম ছিল। যাই হোক, ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটু সাপোর্ট আর ভালোবাসা পেলে আমি আবারও সামনে এগোতে পারবো। আর সবাই একটু সুন্দর সুন্দর প্লেসের ঠিকানা আমাকে কমেন্ট করে জানাবেন। নেক্সট সেই প্লেসে গিয়ে ভিডিও করা ট্রাই করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।